স্যামসং Z16 লাইটিং ইস্যু। সো ডিসপ্লে লাইটিং ইস্যু, কোনো রকম লাইটিং নেই। সো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই স্যামসং Z16 লাইটিংটি কিভাবে করবেন আপনি। এটা কিন্তু নতুন একটি এলসিডি লাগানো হয়েছে। নতুন এলসিডি লাগার পরেও কিন্তু আমাদের কোনো গ্রাফিক্স, লাইটিং কোনো কিছু বোঝা যাচ্ছে না। এইজন্যে আমরা প্রথমে চেক করব সেটটি অন হয় কিনা। সো দেখুন এখানে পাওয়ার সুইচ আমি কিন্তু শর্ট করে দিয়েছি টুইজারের দ্বারা। টুইজারের দ্বারা শর্ট করে দেওয়ার পর জাস্ট একটু ভাইব্রেটর হচ্ছে, কিন্তু এখানে ডিসপ্লেতে কোনো রকম লেখা, আলো, গ্রাফিক্স যেটাই বলেন না কেন কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। সো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমার যেটা মনে হচ্ছে এটা লাইটিং ইস্যু। প্রথমে আমরা লাইটিংয়ের কাজ করব, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব আসলে লাইটিংয়ের কাজ করার পর সংশোধন হয় কিনা বা সমস্যাটা সমাধান হয় কিনা। সো দেখুন নতুন ডিসপ্লে, তবুও কিন্তু আমাদের কোনো গ্রাফিক্স এবং লাইটিং নাই। সো স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব যেহেতু। সো ভিডিওটি কমপ্লিট দেখুন। এখানে সেকেন্ড পিসিবির সকেটটা একটু লুজ, সো এজন্য কিন্তু এখানে সার্জিক্যাল কসটিপের মাধ্যমে ওখানে চাপ দিয়ে লাগাইছিলাম। সো এরপরে ডিসপ্লেটা সাইডে রাখলাম এবং মাদারবোর্ডের উপরে আমরা কাজ করব যেহেতু এবার। সো লাইটিং এর কাজ করতে হবে Z16। সো Z16 লাইটিং এর কাজ আমি ইউটিউবে দেখলাম, কোনো রকম ভিডিও নাই ইউটিউবে। সো এই জন্য ভিডিওটি মেক করা আমার। সো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে লাইটিং যে সকেটটা আছে এখানে, যে ডিসপ্লে সকেটটি আছে, সো লাইটিং এর সকেট না, ডিসপ্লে সকেটটা আমি জুম করে দেখাচ্ছি। তো এই সকেটে অ্যানোড এবং ক্যাথোড লাইনে আমরা ভ্যালু চেক করে দেখব সর্বপ্রথম। সো অ্যানোড এবং ক্যাথোড, সো এখানে অ্যানোড এবং ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছেন জি এর ভ্যালু চেক করব। এখান থেকে আপনার যদি স্যামসং Z16 হয় তাহলে আপনার অ্যানোড লাইন হচ্ছে 9 নম্বর পিন। তো দেখুন আমি যেভাবে ধরছি বোর্ডটা, এখান থেকে 9 নম্বর পিন হচ্ছে অ্যানোড লাইন। দেখুন গ্রাউন্ড, দেখুন অ্যানোডে কোনো মান নাই এবং ক্যাথোড 10 এবং 11 নম্বর ক্যাথোড লাইন। সো এখানে কোনো রকম কিন্তু মান আমরা পাচ্ছি না। ওকে, আবারও বলতেছি, ডিসপ্লের যে সকেটটি আছে সকেটের 9 নম্বর এবং 10, 11 নম্বর লাইন এই লাইটিং এর লাইন। সো 9 নম্বরটা হচ্ছে অ্যানোড লাইন, মানে লাইটিং এর পজিটিভ এবং ক্যাথোড লাইনটি 10, 11 এ দুটি নেগেটিভ লাইন। সো প্রথমত আপনি জাম্পার করে, আমি একটা জাম্পার করে দেখাচ্ছি। সো এখান থেকে একটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা রেজিস্টার আছে। সো এই রেজিস্টার থেকে আপনি জাম্পার করে দিতে পারেন, জাম্পার করে অ্যানোডটা নিতে পারেন। না হলে আপনি বোর্ডটা উল্টাই দেখাই আপনাদেরকে। এখানে যে লাইটিং বুস্ট কয়েল আছে, সো লাইটিং এর বুস্ট কয়েল যে সাথে আপনি একটা ডায়োড পাবেন, সেই ডায়োডের সাথে একটি ক্যাপাসিটর পাবেন। সেই ক্যাপাসিটরের পজিটিভে আপনি অ্যানোড লাইনটা পাবেন। সো সেই অ্যানোড লাইনটা থেকে আপনি একটা জাম্পার নিতে পারেন। ওকে, আমি জাম্পার করে দিচ্ছি অ্যানোড লাইনে। সো দেখুন সেই ক্যাপাসিটরের মাথায় পজিটিভে, ওকে, পজিটিভে আপনি জাম্পারটা করে দিবেন। জাম্পারটা করে দেওয়ার পর আপনি বোর্ডের অপর পৃষ্ঠায় দেখুন আমাদের এখানে যেহেতু ডিসপ্লে সকেটের 9 নম্বর লাইন আমাদের অ্যানোড লাইন, সেটা আমাদেরকে এখন অ্যানোডের সাথে কানেক্ট করে দেবো। সো আমি ডাইরেক্ট কিন্তু ডিসপ্লেতে লাগাবো না, দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি কিন্তু অলরেডি জাম্পার করে ফেলছি। 9 নম্বর থেকে দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ করে, এখান থেকে দেখতে পাচ্ছেন 9 নম্বর লাইন যেখানে আসছে ওখান থেকে অ্যানোডের লাইনটা আমি দিয়ে দিয়েছি এবং ক্যাথোডের লাইনটা আমি গ্রাউন্ড করে দিয়েছি। ক্যাথোডের যেটা 10 এবং 11 নম্বর লাইন ওটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। সো এখান থেকে দেখুন কোন ক্যাপাসিটর থেকে আমি পজিটিভ লাইনটা নিয়েছি বা অ্যানোড লাইনটি নিয়েছি। সো দেখুন অ্যানোড লাইনটি আমি এখান থেকে নিয়েছি ক্যাপাসিটরের পজিটিভ সাইড থেকে। সো তারপরে ক্যাথোড লাইনটা আপনি গ্রাউন্ড থেকে দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। সো এবার আমি সেটটি অন করে দেখব আসলে লাইটিং আসে কিনা। এখন এটা আমাদের চেক করার সময়। সো এখন দেখুন ডিসপ্লেটা কানেক্ট করে নিলাম, নতুন ডিসপ্লেটা। সো এরপরে ব্যাটারিটা কানেক্ট করে নিতে হবে। সো ব্যাটারিটা কানেক্ট করার পর আমাদেরকে এখন সেটটা অন করে দেখতে হবে আমাদের লাইটিং আসে কি না। সো যদি আসে তাহলে তো সাকসেসফুল, না হলে আমাদের অন্য স্টেপে কাজ করতে হবে। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন টুইজার দিয়ে শর্ট করে দিচ্ছি পাওয়ার সুইচ। সো দেখুন আমার কিন্তু লাইটিংটা অলরেডি চলে এসেছে। সো কাজটি কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।